তার সাথে স্মরণ করছি যাদের রক্তের বিনিময়, যাদের ত্যাগ তিতিক্ষা ও জীবনের বিনিময় এই দেশের মানুষ স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখেছে। সে সকল বীর শহীদদের স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য শুরুতে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল পলায়ন করেছে। নিশ্চয় বাতিল পলায়ন করারও জিনিস। আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে যখনই কোনো বাতিলের আবির্ভাব হয়েছে, সে সময় কোনো না কোনো হক এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছিল। যেমন বাতিল রূপে যখন ফেরাউনের আবির্ভাব হয়েছিল, হকের ঝান্ডা নিয়ে মুসা আলাইহিস সালামের আবির্ভাব হয়েছিল। বাতিল রূপে যখন নমরুদের আবির্ভাব হয়েছিল, হকের ঝান্ডা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। বাতিল রূপে যখন মক্কার কুফফারদের আবির্ভাব হয়েছিল, হকের ঝান্ডা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। বাতিল রূপে যখন উপমহাদেশে ইংরেজরা এসেছিল শাসন করার জন্য, হকের ঝান্ডা নিয়ে দেশের তাওহীদি জনতা তাদেরকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছে। ঠিক তেমনি ভাবে বাতিল রূপে ফ্যাসিস্ট সরকার কর্তৃক আওয়ামী লীগ সরকার যখন এই দেশের মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার পরিচালিত করছিল, এই দেশের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করছিল, এই দেশের মানুষের ভোটাধিকারকে হরণ করছিল, এই দেশের মানুষ যখন স্বাধীনভাবে কথা বলতে পারত না, তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বললে খুন গুম জুলুম নির্যাতনের শিকার হতে হতো। তাদের বিরুদ্ধে কথা বললে, তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদের মতো মেধাবী ছাত্রদেরকে যখন পিটিয়ে হত্যা করা হতো, তারা তাদের ছাত্র সংগঠন সন্ত্রাসী সংগঠন কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন খাদিজাকে উন্মুক্তভাবে চাপাটে দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হতো, তাদের সন্ত্রাসী সংগঠনের নির্লজ্জ সদস্যরা যখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করার মতো নির্লজ্জ বেহায়াপনা কাজ করতেও দ্বিধাবোধ করত না, সেই সময় এই ছাত্র জনতার হাতে হাত রেখে এদেশের তাওহীদি জনতা, এদেশের সর্বস্তরের মানুষ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ, আমরা পেয়েছি নতুন স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। মূলত আমাদেরকে স্বাধীনতার নামে পরাধীনতার যে শিকলে আবদ্ধ করা হয়েছিল, সেই শিকলকে ছিন্ন করে আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যেমনই ভাবে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান ঘটিয়েছি, সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনগুলোতেও স্বাধীনতার পরবর্তী সময়েও আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে এই দেশকে সুন্দর করে সাজাতে হবে এবং ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট সরকার যেন এদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করতে না পারে, সেদিকেও দৃষ্টি রাখতে হবে। প্রিয় উপস্থিতি, সর্বোপরি এখনো যারা এই সেই স্বৈরাচার শাসকদের দূষণ এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে, এই দেশের স্বাধীন সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে, যারা এই দেশকে ভারতের অঙ্গরাজ্যে বানানোর জন্য অপচেষ্টা চালাচ্ছে, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমার স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে খেলতে আসো না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। আমার স্বাধীন সার্বভৌমত্বের দিকে চোখ রাঙানোর চেষ্টা করলে তোমাদের বাপ দাদাদের ইতিহাস পড়ে এসো, তোমাদের বাপ দাদারা তো পালাতে পেরেছিল। খোদার কসম, এই স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ চোখ রাঙানোর চেষ্টা করো, স্বাধীন সার্বভৌমত্বের 1 ইঞ্চ মাটি নিয়ে কেউ যদি সিনেমিনি খেলার চেষ্টা করো, এই মাটিতে তাদেরকে কবর রচনা করা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দেখা হবে আবার যুদ্ধের ময়দানে। ইনকিলাব জিন্দাবাদ।